إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে আসল বলে এই পৃথিবী হলো জালা একবার জোরে বলুন সুবহানাল্লাহ যারা এদিক ওদিক ঘুরছে একবার জানিয়ে দেন আমরা আছি মাদ্রাসার পক্ষে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা ও হাসিম মক্কি ও হাসিম মক্কি মদনী শাহে মদিনা ও নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর মদিনা اللہ نے فرمانا علم نشرح لك صدرك قرآن بیان دیکھو قرآن ارفعنا لك ذکرك شعر رسول عربی رسول عربی من بدردی صفات سفینہ نور نبی نور مدینہ نور نبی نور مدینہ
হযরত ওমর করতে কতল নবীর দরজায় হযরত ওমর করতে কতল নবীর দরজায় নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আর একটু জোরে বলুন হযরত ওমর করতে কতল নবীর দরজায় হযরত ওমর করতে কতল নবীর দরজায় হযরত ওমর করতে কতল নবীর দরজায় নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় সে রূপের জ্যোতি দেখে নবী হয়ে যায় দেওয়ানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের যিনি আপনাকে আমাকে সকলকে মুর্শিদাবাদ ঐতিহাসিক একটা জেলা আর এই জেলার দমকল থানাও একটা ঐতিহাসিক জেলা এই থানা ঠিক না বেঠিক জোরে বলো আর সেই দমকল থানার অন্তর্গত গরিবপুরের এই মহিলা মাদ্রাসার প্রথম এই শুরুর জলসাতে দল মত নির্বিশেষে আমাদের সকলকে আসার বসার শোনার তৌফিক দান করলেন মহান আল্লাহ পাকের শুকর আদায় করে মহব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত কর্পিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার প্রাণপ্রিয় সভাপতি সাহেব শ্রদ্ধেয় উলামায়ে দ্বীন মানি জ্ঞানী সম্মানী দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাসিরা পর্দা নাসিমা ধার্মিকা মা বোনেরা এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এই মহিলা মাদ্রাসা যখন তৈরি হয়েছিল প্রথম জলসাতে আমরা হাজিরা ছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমরা কারা কারা খুশি আছি একবার হাত তুলে দেখান তো জোরে বলুন তো খুশি তো সকলে মাশাআল্লাহ সবাই হাত তুলেছে আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করুন বলুন আমিন আজকে আমরা যারা এই মাজলিসে বসেছি জেনে রাখবেন যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর যারা বসেছেন সেকেন্ডে সেকেন্ড আল্লাহ আমাদের একটা করে গুনাহ মাফ করছেন আল্লাহ আর একটা করে নেকি আমাদের আল্লাহ দিচ্ছেন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর নবীজির বয়স সেই সময়তে নবীজির উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে 3 বছর দিন প্রচার করেছিলেন কতদিন বললাম জোরে বলুন 3 বছর মাত্র লোক এসেছিল কজন জানেন মাত্র 17 জন বাবা as-sabiqun al-awwalun এই কোরআনের এই আয়াতে আছে কাছে যে মাত্র 17 জন লোক ইসলামের ছায়া তোলার গোপনে গোপনে 3 বছর বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাকে আগে
মুসলমান বানাবে ঠিক করলেন নবীজি, যে কাকে করি, কার কাছে ইসলাম আমি প্রচার করি। তো সর্বপ্রথম মহিলাদের ভিতরে, মহিলাদের মাঝে নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এ বাবা, ইসলামের সর্বপ্রথম কোন পুরুষ যখন ঈমান গ্রহণ করেনি, মহিলাদের ভিতরে সর্বপ্রথম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান গ্রহণ করেছিলেন। বুঝেন ভালো করে। অনেকের চেতনা আছে যে শুধু পুরুষদেরই মাদ্রাসা, মহিলাদের আবার মাস্টার কি দরকার? কিন্তু না, ওরা হচ্ছে আমাদের বাড়ির বাচ্চাদের প্রথম স্কুল মায়ের কোল। ঠিক না বেঠিক? জোরে বলো। মায়ের কোল হচ্ছে প্রথম স্কুল। অনেক মায়েরা আছে যারা এখন পর্যন্ত কালেমা জানে না। এরকম মা মনে হয় আপনাদের গরিবপুরে নাই, মনে হয় আছে। গরিবপুরে অনেক থাকতে পারে। এ বাবা, আমি আপনাদের কথাটা বলি শুরু করি, ও মস্তান থাকতে পারে। আমি একদিন জলসায় যাচ্ছিলাম, সম্ভবত বেলডাঙ্গাতে, আর আপনাদের এই গরিবপুরের এই রাস্তাটা দিয়ে আসছিলাম। আর আস্তে আস্তে ওই জায়গাতে একটা ভাটা আছে, কোনো কিছু না, একটা দোকান আছে আর ভাটা আছে, আর দোকানের সামনে কিছু লম্পট আছে, তারা তাস খেলে। খেলে না? খেলে না? এই জোরে বলুন, খেলে না? খেলে না? ওরা মুসলমানরা হিন্দু, সবটি মুসলমান না। তো ওই কিছু মদখোর ছিল ওখানে। আজ থেকে 1.5 মাস আগে আমি বলেছিলাম যে এই গরিবপুরে এসেই আমি বলবো, ইনশাআল্লাহ আজকে বলে দিচ্ছি, কোন একটা ছেলে, এ বাবা 2-1 বসুক, না হলে মানাবে না। তো ওরা বসুক না, আর যাদের ভালো লাগবে চলে আসবে। কারণ আমার কোন মাজলিসে আমার লোক কম হয় না, কারণ লোক জায়গার অভাব হয়। আশা করছি মা বোনদের ওখানে জায়গার অভাব হবে। ওরা আছে না? নাই? আছে না? আর আমি শুরু থেকেই ওয়াজ শুরু করেছি। আজকে প্রত্যেকটা কথার সাথে এক একটা যুক্তি দিয়ে বলবো। তো ওই জায়গাটাতে একটা ছোট ছেলে কাকে বলে? এখনকার ছোট ছেলে মায়ের কোলে দুধ খাচ্ছে, ওই ছেলেটাকে ছোট বলে। বাকি 5 বছর 6 বছর মোবাইল টিপা শুরু মানে বড় আছে নাকি? জোরে বলো। এই জোরে বলুন, বড় আছে নাকি? মোবাইল টিপতে শিখলি যেন বড় হয়ে গেছে। 11 বছর কি 8 থেকে 9 বা 10 বছর বয়স হবে একটা ছেলে আমার গাড়িতে ভ্রাম করে একটা ইট মেরে দিল। আমি আসরের নামাজ পড়ে বেরিয়েছি, বেলডাঙ্গা জলসায় যাব, ভ্রাম করে মেরে দিল। আর আমি গাড়ি চালাচ্ছিলাম, ড্রাইভার বসেছিল। এবারে এই করতে করতে আমি নামলাম ছেলেটাকে বোঝানোর জন্য, যে বাবু তোমার হুঁশ জ্ঞান নাই, একটা গাড়িতে তুমি ইট মারছো, ইট মেরে আমার গাড়িটা এখনো দাগ হয়ে আছে বাবা। তবে ছেলেটাকে ধরে শুধুমাত্র বোঝাচ্ছি, দেখে একটু ভয় দেখাচ্ছে যে কোন গাড়িতে আর আমার পর আর কোন গাড়িতে না মারে। কিন্তু মদখোর বাপ ছিল ওখানে, বলে না মদখোর বাপ, উঠেই এসে একেবারে যায় সে হাবায় বাবা। কি বললে? ওই দিন আমি গরিবপুরের লোককে চিনিছি বাবা, যে মাথার টুপিওয়ালা লোককেও চিনে না বাবা এরা। ঠিক না বেঠিক? জোরে বলো। ও মদখোরকে আমি বলেছি আল্লাহ তোরে হেদায়েত দেখ, আর আলেমদের উপরে তুই কথা বুঝলি না, একদিন তুই আল্লাহ কোন জায়গায় যে বুঝাবি। আমার ড্রাইভারকে বলছে তোকে জবাই করে দেবো। চিন্তা করে, এরকম লোক এই গরিবপুরের মাঠে থাকে। আমাকে আজকে ধরতেও পারে, বলে ধরবো ওকে। আমি বলে আমাকে ধরার আগে 10 বার ভাবতে হবে, কারণ আমিও 4-5 বার কেস খাওয়া লোক। বক্তব্যের মাঝে মাদ্রাসা চালাতে গিয়ে আমি 2 বার কেস খেয়েছি। মাদ্রাসার 7 বছর প্রধান শিক্ষক ছিলাম, 550 ছেলেকে গোটানো লোক আমি। এখন দমকলে আছি, এখন মহিলা মাদ্রাসাও আছে আমার মালদাতে, ছোট বাচ্চাদের স্কুলও আছে। তো সব করেছি, আর কেচো খেয়েছি খুব। আমার সব ভয় নাই, যতদিন বেঁচে থাকবো হকের পথে থাকবো। ঠিক না বেঠিক? জোরে বলো, জোরে বলো।
তো ওই মদখোরকে আমি কোনোদিন যদি আমার দেখা হয় তাকে আমি এক নামাজের কথা বলবো, নামাজ কালাম জানে না, যাই হোক। ওই দিন আমি ভাবলাম যে এই এলাকায় কত রকম মানে অধম লোক আছে, জাহেল লোক আছে, যারা আলেমের গাড়িতে পাথর ছুঁড়ে মারতে পারে আর আবার আমাদের কি অকথ্য ভাষায় কথা বলতে পারে। ওই রকম একটা জাহালাতের জায়গাতে বলুন দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনের আলোক প্রতিটা ঘরে ঘরে পৌঁছানোর জন্য জনাব কারি সাহেব তিনি যে প্রচেষ্টা করেছে, আপনারা যে সহযোগিতায় আপনারা এসেছেন, বলুন আপনারা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না? ওই মায়ের কোলেতে অনেক মা আছে আল্লাহ আল্লাহ শব্দটা বলে বলে বাচ্চাটাকে ঘুমিয়ে দেয়, আর অনেক মা আছে এদিকে গানও শুনছে এদিকে বাচ্চাকে দুধও পান করাচ্ছে। বলুন এরকম মা আছে না নাই? জোরে বলুন। ওই ছেলেটা গানখোর হবে না ভালো হবে? জোরে বলুন। গানখোরই তো হবে। আবার আরেকটা জিনিস বুঝুন, একটা লোক ও গুটকা খায়, নিজের ছেলেটাকে বলছে গুটকা নেগা, তো ছেলে বলছে না যাবো না, না মারবো চল যা। ছেলেকে গুটকা আনতে দেয়, বিড়ি আনতে দেয়, তারপর সিগারেট আনতে। বলুন ওই ছেলে গুটকা খোর হবে না, বিড়ি খাওয়া না, ভালো হবে নাকি? জোরে বলুন। বাপ আমাকে রোজ গুটকা আনতে দেয়, গুটকা আপনারা বুঝেন না? বুঝেন না? চলে এখানে এ বাবা এই গুটকা রোজ আনতে দেয় একটা বাচ্চাকে, ওই বাচ্চাটা বলুন একবার ভাববে যে বাপ কি মজা পায়, আমি একবার খেয়ে দেখবো। ও 12 বছর হওয়া লাগবে না বাবা, ও 8 বছরে ও গুটকা খোর হবে। বাচ্চা ছেলের সামনে এই সমস্ত ভাষা বলতে নেই, আর এই সমস্ত জিনিস আনতে দিতে নেই। এই শিক্ষাটা দিবে কে বাবা? শিক্ষা ওই বাপের নাই বলে, ওই মায়ের না বলে নাই বলে, ওই বাচ্চাকে মায়ের কোল আসন কোলে বাচ্চাকে যে আলিফ শিখাবে, কালেমা শিখাবে, বাচ্চাকে যে সূরা ফাতিহা শিখাবে, এ তো ওরই তো শিক্ষা নাই, তো কেমন কি শিক্ষা দেবে? ব্যাস বাচ্চা হয়, বাচ্চা জন্ম দিয়ে দাও, বাচ্চা যা হয়ে হোক, ঠিক না বেরি? হয়েছে না হয়নি? কিন্তু একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে বাপ মায়ের কত বড় দায়িত্ব একবার চিন্তা করে দেন। নবীজি বলেছেন বাচ্চা জন্ম দেওয়ার পরে বাবা মায়ের 3টা কর্তব্য। প্রথম কর্তব্য হলো ছেলে হোক বা মেয়ে হোক, ওই ছেলে মেয়েটাকে দ্বীন শেখাতে হবে, কোরআনের হাদিসের আলো শেখাতে হবে। আর নাম্বার 4 হলো, এই নাম্বার 2 হলো ছেলেটার বয়স হলে বিবাহ দিতে হবে। কথাটা বুঝেননি? বয়স হলে বিবাহ দিতে হবে। এই জন্য আমার ওই ভাইদের, আমার বক্তব্য তো শুরু হয়নি, গরিবপুরের মানুষের ব্যবহারটা একটু বললাম, খুলি বললাম না। কি হয়েছিল ঘটনাটা খুলে বললে এক্ষুনি আপনি রাগে চমকাবেন, বলবে যে মৌলানা কেমন বলবেন। আমি বলবো না, আমি শুধু ইশারায় তান বলে দিচ্ছি, খুলে বলবো না। তো যাই হোক, ওই যারা দাঁড়িয়ে আছেন ভাই শোনা, আপনারা আসবেন নিচে। এ বাবা ওই ধারে একটু রাস্তা করে দেন না। ওই বাবা এই জোয়ান ভাই, ওই এদিকে আগে ওই ধারে একটু রাস্তা করে দেন না, ওরা আসবে তো, সবাই আসবে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই বাবা এই যুবক ভাইরা একটু আসেন না, আপনারা আসলে তো জি খুব খুশি হব। আর যারা ঘুরে বেড়াচ্ছেন জেনে রাখবেন, অনেক লোক চলে গেল দুনিয়া ছেড়ে, একদিন চলে যেতে হবে, আর আফসোস করতে থাকতে হবে মাজলিসে বসলাম না। বলুন আজকে বেঁচে আছি, সকালবেলায় ঘুম থেকে উঠতে পারবো, গ্যারান্টি আছে তো? কার কার গ্যারান্টি আছে হাত তুলেন। হ্যাঁ, কারোর গ্যারান্টি নেই? তাহলে এই তো দুনিয়া। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে যা কিছু শোনাবেন বলাবেন এর প্রতি আমল করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালা আপনাকে আমাকে কত সুন্দর আল্লাহ আপনাকে আমাকে বানাইলো। আল্লাহ পাক আমাকে আপনাকে কত নিয়ামত দিল, কিন্তু নিয়ামত পাওয়ার পর আল্লাহ পাককে চিনতে পারলাম না, আল্লাহ পাকের শুকর আদায় করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলা
শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দী, তোমরা যদি আমার নেয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ আমার দেওয়া নেয়ামত গুলো বাড়িয়ে দেব। আর তোমরা যদি নাশকর করো, আমি আল্লাহ পাক ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি শক্ত আযাব দেব। ও আল্লাহ ওয়ালা, আপনার আমার কত সুন্দর ব্রেন দিয়েছে, আপনাকে আমাকে দেখার জন্য চোখ দিয়েছে, হাঁটার জন্য পা দিয়েছে, আজকে ধরার জন্য ইশারা করার জন্য আল্লাহ আপনাকে আমাকে হাত দিয়েছে। কিন্তু দুনিয়াতে অনেক মানুষকে দেখা যায় হাত আছে, পা আছে, সব কিছু আছে, ব্রেন বিবেক বুদ্ধি সব আছে, কিন্তু দুটো চোখ না থাকার কারণে বলুন ওই লোকটাকে অন্ধ বলে না? বলে না, বলে না, বলে না, ধরে বলুন ওই লোকটাকে অন্ধ বলে। আমি আপনাদের সংক্ষিপ্ত একটা ছোট্ট করে ঘটনা বলে দিই। এ আল্লাহ ওয়ালা, আল্লাহ পাক এই পৃথিবীতে দুইজন নবীকে বিনা বাপে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। এতগুলো মানুষ আছে, ওই দুইজন নবীর নাম কি আপনারা বলতে পারবেন? বিনা বাপের দুজন নবীকে পাঠিয়েছে, বলুন দুজন। একজন বলুন, একজন হযরত ঈসা, আরেকজন আদম নবী। বীরেন ভালোই লাগিয়েছে। কালকে জিজ্ঞেস করলাম ইসলামপুরে, এসের পাড়ায় জিজ্ঞেস পারেনি, একটাও পারল না। আমরা প্রতি বছর জলসা শুনি, শুনি তো তাই বলছে, কিন্তু দু একটা প্রশ্ন করলাম আর পারল না। আর আপনাদেরও দু একটা প্রশ্ন করবো, রাগ করছেন নাকি আপনারা? হ্যাঁ, আমি কিছু শিখাবো, আমি কিছু আপনাদের কাছে শিখবো। এ বাবা, তারপরে তো জলসা। আর নাহলে বললেই গেলাম আর আপনি শুনিয়ে গেলেন, তাহলে জলসা হবে না। কিছু শিখি, কিছু বাড়িতে নিয়ে যেতে হবে। তো হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ বিনা বাবা মায়ে দুনিয়াতে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো ঈসা নবী আলাইহিস সালাম কিন্তু মৃত্যুবরণ করেনি। 33 বছর বয়স আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়েছে। 33 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আসমানে রেখেছেন। সে নবীকে আবার আল্লাহ পাক পাঠাবে। এই আল্লাহ ওয়ালা, সেই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। মুজিজাটা কি? অন্ধ ব্যক্তিকে জিন্দা করতে পারতেন। অন্ধ ব্যক্তিকে, জোরে বলুন, অন্ধ ব্যক্তিকে চোখ দিতে পারতেন, আর মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারতেন, বলুন সুবহানাল্লাহ। এটা ছিল মুজিজা। পায়ে হাতে ব্যথা হলে হাত পায়ের কোনকে লাগিয়ে দিলে ব্যথা ভালো হয়ে যেত। জাখিরায়ে মুবিন বলে একটা কিতাব আছে, তাতে লেখা আছে, বলুন আজকে আমরা চোখ আছে বলি আজকে গোটা দুনিয়া দেখতে পাই, ঠিক না বেটি? আজকে চোখ আছে বলে আজ আমার আসমানটা কত সুন্দর দেখতে পাই, জমিনটা কত সুন্দর দেখতে পাই, গাছপালা নদী নালা সব দেখতে পাই। আজকে গোটা দুনিয়াতে যত কোটি মানুষ আছে তত কোটি মানুষের চেহারা অন্যান্য দেখতে পাই। কত ফল ফ্রুটি বাজার ঘাটে বিক্রয় হচ্ছে আমরা দেখতে পাই। কিন্তু ওই অন্ধ যারা হবে তারা সূর্য দেখতে পায় না, চন্দ্র দেখতে পায় না, গোটা দুনিয়া দেখতে পায় না। ওই চোখটা মাত্র 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি জায়গায় দুটো মেলে, মাত্র এতটুকু জায়গায় চোখ না থাকার কারণে গোটা দুনিয়া দেখা থেকে সে বঞ্চিত। বলুন সুবহানাল্লাহ। আমরা আমার দেখতে পাই, বলুন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি। আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম আপনাদের আমিনাবাদে, আমিনাবাদ মাদ্রাসায় জলসা ছিল, দিন বৃষ্টি হয়, তো জিজ্ঞেস করলাম বলুন তো চোখটা কয় ইঞ্চি জায়গায় আছে? একটা লোক বলছে 5 ইঞ্চি জায়গায়। বুড়া মানুষ গো, ও বুঝতে পারেনি হয়তো, তাই বললাম কয় ইঞ্চি জায়গায়? বললেন যে 5 ইঞ্চিতে মেপি দেখেন তো চেহারাটা 5 ইঞ্চি। এ আল্লাহ ওয়ালা, সামান্য এই চোখের এই ঘটনাটা আমি প্রায় জায়গায় বলি কেন, একবার ভাবি দেখুন। যার চোখ নাই সে মোটরসাইকেল চালাতে পারবে না, ধানের ভুঁই নেড়াতে পারবে না, পারবে নাকি? জমিতে পাট নেড়াতে পারবে না,
গাড়ি চালাতে পারবে না, শিক্ষা নিতে পারবে না, গোটা দুনিয়ার সমস্ত কিছু থেকে সে বঞ্চিত। কিন্তু যাদের চোখ নাই, দেখা গেছে একটাই শিক্ষা নিতে পারে, সেই শিক্ষার নাম হলো কোরআন মুখস্থ করা। জেরে বলো সুবহানাল্লাহ। কয়দিন আগে ঝাড়খণ্ডে জলসা করলাম, একটা বক্তা এসেছে, অন্ধ বক্তা, লক্ষ লক্ষ লোক এসেছে, অন্ধ বক্তা। তো একসাথে বসেছিলাম, তো আমি জিজ্ঞেস করলাম, সালাম দিলাম, আমাকে চিনে, সালাম দিলাম, আমার হাতটা ধরে আমি বলছি, বলুন তো আমি কে? তো বলছে মৌলানা জামিরুল ইসলাম। এবার আমি বললাম ঠিক আছে দেখছি, সবাই তো বলে আপনাকে চেক করো, আমিও একবার চেক করবো আপনাকে। ঘড়িটা এবার দেখাইলাম, ঘড়িতে কটা বাজছে দেখেন তো। বুঝছে একবারে 7:30 বাজছে, একবারে অটোমেটিক কম্পিউটার গাড়ি 7:30, কম্পিউটার ঘড়ি 7:30 বলে তো 7:30টাই বাজছে। আশ্চর্য হয়ে গেলাম। বুঝছে কোরআন কত ঘন্টায় শোনাতে পারবেন? একবার শুনেছি বৈঠক, 13.5 ঘন্টায় গোটা কোরআন শুনে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। একটাই শিক্ষা অন্ধ ব্যক্তি করতে পারে, সেই শিক্ষাটার নাম হলো কোরআনের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আল্লাহ আপনার কাছে যা চাওয়া যায় তাই তো পাওয়া যায়। আল্লাহ আমার দুটো না চোখ না থাকার কারণে গোটা দুনিয়া আমি আজ দেখতে পাই না বাবুদো গো। আয় আল্লাহ আপনার কাছে কিছুই চাই না, দুনিয়াতে দেখার মতো আমার দুটো চোখের প্রয়োজন আছে। খোলা ময়দানে চলে গেলে, খোলা ময়দানে যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে 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 বলতে লাগলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত দুনিয়া না দেখতে পাবো আমি বাড়ি যাইব না, আমি বসবো না, আমি শুইব না, আমি খাবার খাবো না, আমি পানি পান করব না। 3 দিন যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ আপনি যদি আমার এই দুটো চোখে দেখার মতন শক্তি দিয়ে দে, আয় আল্লাহ আমার বাকি জীবনটাকে আল্লাহ আপনার রাস্তায় কুরবান করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।